বিশ্বজুড়ে বিনোদন প্রেমীদের জন্য আস্থার এক নাম আইএমডিবি। আইএমডিবি হচ্ছে ইন্টারনেট মুভি ডাটাবেস। এটি অনলাইন ভিত্তিক একটি ওয়েবসাইট যা গত এক দশকে ভারতীয় তারকাদের মধ্যে কাকে বেশিবার খোঁজা হয়েছে কিংবা বেশিবার দেখা হয়েছে এর উপর ভিত্তি করে 100 ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে। আইএমডিবি জানিয়েছে 2014 সালের জানুয়ারি থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। বলিউডের তাবড় অভিনেতাকে পেছনে ফেলে নয়া মাইলফলক স্পর্শ করলেন দীপিকা পাডুকোন। আইএমডিবির তালিকায় শীর্ষস্থান গ্রহণ করলেন পাঠান গার্ল। তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। গত 2 বছরে পাঠান, জওয়ান ও ডাঙ্কির মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। সামনে তাকে কিং নামে একটি সিনেমায় পাওয়া যাবে। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঐশ্বরিয়া রায়। তালিকার চতুর্থ অবস্থানে আছেন আলিয়া ভাট। আলিয়াকে সর্বশেষ রকি উইথ রানি কি প্রেম কাহিনী সিনেমায় পাওয়া গেছে। প্রয়াত অভিনেতা ইরফান খান রয়েছেন পঞ্চম স্থানে। 2020 সালের 29 এপ্রিল মারা গেছেন এই অভিনেতা। আর ষষ্ঠ স্থানে রয়েছেন আমির খান। 7 নম্বরে নামটি নিয়ে সোশ্যাল মিডিয়া হচ্ছে বেশ আলোচনা, কারণ 7 নম্বরে রয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম। এই নাম দেখেই তার ভক্ত অনুরাগীরা বিভিন্ন মন্তব্যে স্মরণ করছেন প্রয়াত অভিনেতাকে। তালিকার 8-এ জায়গা পেয়েছেন বলিউড ভাইজান সালমান খান। 9 নম্বরে আছেন ঋত্বিক রোশন। 10 নম্বরে অক্ষয় কুমার। বিশ্বের কোটি দর্শক, অনুরাগী ও সমালোচকদের ভোট ও মতামত থেকে তৈরি হয়েছে আইএমডিবির এই রেটিং।